Tripura's Finance Minister Pranajit Singha Roy emphasized the state government's commitment to ensuring proper facilities and support for each large base of government pensioners. The minister made this statement while inaugurating a state-level workshop on the nationwide Digital Life Certificate Campaign 4.0 at the Muktadhara Auditorium in the capital, Agartala. The workshop was organized by the Finance Department as part of the countrywide campaign aimed at promoting the use of digital life certificates by retired employees. Finance Minister Roy highlighted the significance of the retired workforce and the government's focus on their well-being. He noted that Tripura has over 80,000 government retired employees. The government is prioritizing the provision of proper opportunities and facilities to the state pensioners. He stressed the importance of a collaborative approach, urging the Finance Department and all associated officials to cooperate and work together responsibly on this task. The minister instructed officials that pensioners must be guided and informed in whatever manner they seek assistance. আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল ভারত এবং সেই সঙ্গে এই রাজ্য ডিজিটাল ত্রিপুরার যে উদ্যোগ আমরা নিয়েছি বা যে জায়গায় পৌঁছেছি আরও কিছু বাকি আছে যেগুলো আমাদের অতি সত্ত্বর সেগুলো করতে হবে। আপনারা ইতিমধ্যে সকলে জানেন রাজ্যের মানুষ যে ডিজিটাল ত্রিপুরা আমাদের অনেক আগে থেকে শুরু হয়েছে, আমরা করতে পেরেছি। একদম অ্যাসেম্বলি থেকে শুরু করে ক্যাবিনেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট এবং সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এসডিএম থেকে শুরু করে বিডিও ইভেন আমরা পঞ্চায়েত পর্যন্ত আমরা পৌঁছে গেছি, যার মাধ্যমে সরকারের যে দায়িত্ব জনগণের জন্য কাজ করা এবং তাকে একটা বিলম্বিত প্রক্রিয়া থেকে আজকে আমরা বেরিয়ে এসে অতি সত্ত্বর সিদ্ধান্ত নেওয়ার মতো আমরা পৌঁছে গেছি। এরপরেও বিভিন্ন কিছু, যেমন আজকে পেনশনারদের ক্ষেত্রে আজকে যে ওয়ার্কশপ আমাদের এখানে, তো আমার মনে আছে আমরা গত প্রায় 1.5 বছর আগে এরকমই পেনশনারদেরকে নিয়ে আমরা এই হলেই আমরা শুরু করেছিলাম অত্যন্তের পক্ষ থেকে। কি কি সুবিধা আছে তৎকালীন সময়ে একটা প্রশ্ন বারবার উঠে এসেছিল এবং পেনশনারদের থেকে একটা প্রতিনিধি দল সেখানে দেখা করে তাদের সমস্যার কথা বলেছিলেন। প্রথমত কি মানে একটা পেনশনার যখন চলে যায় তারপর বিভিন্ন রকম সমস্যার জন্য পেনশনারদের সঠিকভাবে তাদের পেনশন সহমত পেতে অসুবিধা বোধ করতে। এর জন্য যেমন তাদের টেকনিক্যালি পেপারসের কোনো প্রবলেম, সেখানে ব্যাংকার্সরাও সেখানে পারতো না অ্যাডজাস্ট করতে, কখনো যেত এডিও অফিসে সেখানেও সেই সমস্যা ছিল। তো এইভাবে তাদেরকে একটা সময় তাদেরকে অতিবাহিত হতো তাদের প্রাপ্য টাকা পাওয়ার থেকে, সেটা আমরা উপলব্ধি করেছি। তার জন্য আমরা সেই সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট সরকারের সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়েও আমরা একটা মিটিং করেছিলাম। করার উদ্দেশ্য ছিল এটা যে যারা সারা জীবন তাদের চাকরির দীর্ঘ সময় তাদের দায়িত্ব কর্তব্য পালন করেছে এবং সবাইকেই যেতে হবে, সরকারি কর্মচারী যারা আছেন পেনশনে, কিন্তু তাদের ওই সময়টা যে সমস্যা তাদের যদি পেনশনে যাওয়ার পরে সেটা থাকে, স্বাভাবিক প্রত্যেকটা দুর্ভোগের একটা স্বীকার করতে হবে। কি করে তাকে সলিউশন করা যাবে, তখন একটা আলোচনা হয়েছিল যে প্রত্যেকটা পেনশন যেখানে যাবে তার আগে যাওয়ার আগে অন্তত তাতে কয়েক মাস আগে থেকে তার প্রয়োজনীয় যার ডিটেলস থাকে সেগুলো আবারও সঠিকভাবে শুদ্ধ করে একটা দেখে তাকে আলোচনা করে নেওয়া উচিত। The state-level workshop saw the attendance of several key officials including Pranajit Singha Roy, Honorable Finance Minister, Sri Apurva Roy, Finance Secretary, Akinchan Sarkar, Additional Secretary of the Finance Department, other relevant departmental personnel. Reported by Pranav from Agartala, Chinikhorang.